আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে ইনপুট স্ট্রিম ব্যবহার করে ইউজার থেকে ডেটা কালেক্ট করতে হয়। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ইফ এলস কন্ডিশন ইউজ করে বেসিক ক্যালকুলেশন তৈরি করতে হয় এবং ইউজার থেকে ডেটা নিয়ে ওই ডেটাগুলোকে বেসিক ক্যালকুলেশন করতে হয়। আমরা এখানে নতুন 4টি কোডের লাইন লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ এন্টার ইউর ফার্স্ট ভ্যালু। তো ডাবল আমরা এইভাবে ইউজার থেকে নিয়ে থাকি, ভ্যালু 1 ইকুয়াল টু এসি ডট নেক্সট ডাবল। ভ্যালু 1 এখানে অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি ডাবল হিসাবে, এবং প্লিজ ইনসার্ট ইউর সেকেন্ড ভ্যালু। এই জায়গায় আমরা ভ্যালু 2 ইকুয়াল টু এসি ডট নেক্সট ডাবল আমরা ইউজার থেকে ভ্যালু নিয়ে নিব। এখন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ব্যবহার করে আমরা দেখব যে আমাদের ভ্যালু আসলে স্টোর হয়েছে কিনা। ফার্স্ট ভ্যালু ইকুয়াল টু value 1, second value equal to plus value 2. সো আপনাদেরকে মনে রাখতে হবে এটি হচ্ছে প্রিন্ট করার ফরম্যাট। এখানে আপনি যদি কোনো কিছু স্টেটমেন্ট দিতে চান, আপনার ডাবল কোটেশনের ভিতরে দেওয়ার পরে প্লাস, তারপর ভেরিয়েবল নেম, সেকেন্ড ভ্যালু আপনি যদি দিতে চান আবার ডাবল কোটেশন ইউজ করে প্লাস, তারপরে ভেরিয়েবল নেম ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের ভ্যালু 1 এবং ভ্যালু 2 প্রিন্ট করব। এখন আমরা কোডটি রান করে দেখি কি হয়। প্লিজ এন্টার ইউর নেম আমরা টাইপ করব মুহতাসিম, তারপরে প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম, প্লিজ এন্টার ইউর ফার্স্ট নাম্বার। আমাদের কোড এখানে চলে এসেছে। এন্টার ইউর ফার্স্ট ভ্যালু আমরা টাইপ করব 2, তারপরে আমাদের কোড এখন চলে এসেছে এখানে। প্লিজ ইনসার্ট ইউর সেকেন্ড ভ্যালু, আমাদের কোড হবে 2। সো আমাদের ফার্স্ট ভ্যালু 2 এবং সেকেন্ড ভ্যালু 2 দেখাচ্ছে। এখন আমরা আমাদের ইফ এলস কন্ডিশনটি তৈরি করব। ইফ এলস কন্ডিশন তৈরি করার আগে আমরা ইউজার থেকে আমরা একটি সিম্বল নিয়ে নিব যে ইউজার এই দুটি ভ্যালুকে কিভাবে ইউজ করতে চায়, এবং আমাদের বেসিক ক্যালকুলেটরে ইউজার এই দুটি ভ্যালু দিয়ে কি করতে চায়। তো এটি করার আগে আমরা একটি স্ট্রিং ডিক্লেয়ার করব। স্ট্রিং ডিক্লেয়ারটি হচ্ছে আমাদের সিম্বল নেওয়ার জন্য। তো আমরা সিম্বলকে কোনো ইনিশিয়ালাইজ করব না, এমটি স্ট্রিং রেখে দিব আমরা। এবং কোডের এই পর্যায়ে এসে আমরা সিম্বল ইকুয়াল টু এসসি ডট নেক্সট লাইন আমরা ফাংশনটি ইউজ করব। একই ফাংশনটি আমরা ইউজ করেছিলাম নাম নেওয়ার জন্য, এখন আমরা ফাংশনটি ইউজ করব ইউজার থেকে সিম্বল নেওয়ার জন্য। এখন আমরা আমাদের কোডের মেইন জায়গায় চলে এসেছি। এখন আমরা ইফ এলস কন্ডিশন টাইপ করব। ইফ এলস কন্ডিশন সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা দিব, তার আগে আমরা কোড লিখে ফেলি। কোড দেখে আমি যদি বিস্তারিত ব্যাখ্যা দিই তখন আরো সহজ হবে বোঝার জন্য। সো এখন এইভাবে ইফ এলস কন্ডিশন তৈরি করতে হয়। এলস এখন ইফ এর ভেতরে আমাদেরকে কন্ডিশন দিতে হবে। ইফ এর ভিতরে কন্ডিশন হচ্ছে টু চেক সিম্বল ডট ইকুয়ালস টু প্লাস। তো আমরা জাস্ট এখানে চেক করব আমাদের যে সিম্বল ইউজারটি ইনপুট করেছে এটা প্লাস কিনা। একটু চেক করার জন্য আমরা স্ট্রিং ইকুয়ালস এর এই ফাংশনটি ইউজ করব একটি স্ট্রিং এর সাথে অন্য একটি স্ট্রিং কম্পেয়ার করার জন্য, অথবা স্ট্রিং এর ভেতরে কোনো নির্দিষ্ট ক্যারেক্টার আছে কিনা এটি পরীক্ষা করার জন্য আমরা এই সিম্বল ডট ইকুয়ালস শুধু এই ডট ইকুয়ালসটি ইউজ করব। এখানে SYMB হচ্ছে আমাদের স্ট্রিং নেম। এখন আমরা কোডের এই পর্যায়ে এসে আমরা বুঝে যাব যে আমাদের ইউজার কি প্লাস ইনপুট করেছে কিনা। ইউজার যদি প্লাস ইনপুট করে তাহলে এলস এর আগে পর্যন্ত এই ইফ এর ভেতরে কোডটি ট্রু হয়ে যাবে। এখন ইফ এর ভেতরের কোডটি যদি ট্রু না হয়, ইউজার যদি প্লাস ইনপুট না করে, তখন ইফ এলস কন্ডিশনে আমাদের যেতে হবে। ইফ কন্ডিশনে কি আমরা সেম জিনিস টাইপ করব ডট ইকুয়ালস, আমরা এখানে চেক করব ইউজার মাইনাস টাইপ করেছে কিনা। ইউজার যদি মাইনাস ইনপুট দিয়ে থাকে তখন এই জায়গাটি ট্রু হয়ে যাবে। একইভাবে আমাদের মাল্টিপ্লাই আমরা চেক করব স্টার চিহ্ন দিয়ে, এবং আমরা ডিভাইড চিহ্ন দিয়ে চেক করব যে ইউজার ডিভাইড বুক করেছে কিনা। এখন আসলে এটি খুবই সিম্পল একটি জিনিস। ইফ আমরা যখন দিলাম তখন ভিতরে একটি কন্ডিশন দিয়ে দিলাম সিম্বলস ইকুয়ালস টু প্লাস। ইউজার যেটি ইনপুট করবে এটি যদি প্লাস হয় তখন এটি হবে শুধু তখনই, কেবলমাত্র তখনই এটি ট্রু হয়ে যাবে এবং ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। এখন আমরা যদি এটি ফলস হয় আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না, আমরা ডাইরেক্ট
41 নম্বর লাইনে চলে আসবো। এখানে এসে আমরা চেক করব কি মাইনাস কিনা, যদি ট্রু হয় আমরা কোডের ভেতরে প্রবেশ করব, যদি ফলস হয় এখানে চলে আসবো। এভাবে আমরা অ্যাপ্রোচ করবো আমাদের কোডের প্রতি। এখন আমাদের যদি প্লাস হয় আমাদের কি করতে হবে, আমাদেরকে আমরা যে ইউজার থেকে দুটি ভ্যালু নিয়েছিলাম এগুলো আমাদের প্লাস করতে হবে। এখন দুটি ভ্যালু যখন আমরা যোগ করব আমাদের অবশ্যই ভ্যালু দুটিকে একটি জায়গায় স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমরা আরেকটি ডাবল নিব, ডাবল নিয়ে আমরা ইনিশিয়ালাইজ করবো, ডাবল রেজাল্ট আমরা 0 রেখে দেবো। তার মানে হচ্ছে আমরা যে রেজাল্ট নিব আমরা এখানে স্টোর করবো রেজাল্টে। তো আমরা যেহেতু আমাদের ভ্যালু 1 এবং ভ্যালু 2 ডাবল, আমাদেরকে ডাবল এখানে নিতে হবে আমাদের রেজাল্ট স্টোর করার জন্য। এখন আমরা এভাবে জাস্ট সিম্পল কোড লিখবো, রেজাল্ট ইকুয়াল টু ভ্যালু 1 প্লাস ভ্যালু 2। সো আমাদেরকে এটি একটু বুঝতে হবে, আমাদের জাভা কোডে অথবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা এইভাবে একটি ইকুয়েশন লিখি তখন সর্বপ্রথম হাতের ডান পাশে ক্যালকুলেশন হয়। এখানে হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 প্রথমে ইকুয়েশনটি হবে, তারপরে এখানে যে ভ্যালুটি আসবে এটি ইকুয়ালস টু গিয়ে রেজাল্টে জমা হবে। এখন কথা হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু বাম থেকে ডানে যায় না কেন? বাম থেকে যদি ডানে যায় তাহলে এরকম হয়ে যেতে পারে আমাদের রেজাল্ট 0, ভ্যালু 1 হয়ে যাবে 0। এজন্য জাভা প্রোগ্রাম সবসময় ডান থেকে বামে কোড করে ক্যালকুলেশন অথবা ইকুয়েশনের ক্ষেত্রে। তো আমরা কোডটি কপি করে আবার এখানে পেস্ট করব। সো এখন এখানে যেহেতু মাইনাস আমরা কম্পেয়ার করছি, আমরা এখানে মাইনাস সিম্বল দিয়ে দিব। জাভাতে অ্যাকচুয়ালি স্পেস ডাজন্ট ম্যাটার আনলেস দ্য সিনট্যাক্স ইজ কারেক্ট। আমি যদি এখানে স্পেস দিয়ে দিই এটি হবে না, এটা অবশ্যই রং হবে। কিন্তু আমি যদি এখানে স্পেস দেই ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। ওকে, সো আননেসেসারি স্পেস দেওয়ার দরকার নেই। আমরা চেষ্টা করবো আমাদের কোড যেন দেখতে সুন্দর হয়। আসলে এখন দেখতে সুন্দর হওয়ার বিষয় হচ্ছে কোড যেন রিডেবিলিটি বাড়ে, না অন্য কোনো প্রোগ্রামার এসে যেন আমাদের কোডটি দেখে বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। এই জন্য আমাদের সর্বাধিক চেষ্টা থাকবে কোড রিডেবিলিটি বাড়ানোর জন্য। এখন system.out.print আমরা এখানে রেজাল্ট প্রিন্ট করব। সো আমরা রেজাল্ট প্রিন্ট করার জন্য আমরা জাস্ট এখানে রেজাল্ট টাইপ করব এবং আমরা এখানে কিছু স্টেটমেন্ট দিয়ে দিব। your result is ভ্যালু, এটি রেজাল্ট পাবলিশ করব। আমরা এটি কপি করব, এটিকে আরো কিছু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এইভাবে লিখতে পারি, the result of value 1 and value 2, the 1 plus double quotation plus value 2 plus double quotation space is space plus result। এটা একটি ফরম্যাট, আসলে আমি আগে বলে দিয়েছি এইভাবে স্টেটমেন্ট সহ যদি আমরা ভ্যালুগুলো ডিসপ্লে করতে চাই এই ফরম্যাটে আমাদের প্রিন্ট করতে হবে। সো আমরা এখানে ফরম্যাট তৈরি হয়ে গিয়েছে, এটি এভাবে আসবে। ফর এক্সাম্পল কোনো ইউজার যদি ভ্যালু 1 টাইপ করে 1 এবং ভ্যালু 2 টাইপ করে 2, তাহলে আমাদেরকে এইভাবে দেখাবে the result of 1 plus 2 equal to রেজাল্ট, আমাদের যে রেজাল্ট আসবে। এখন আমাদের মাইনাসের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস সিম্বল ইউজ করব, মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা এখানে মাল্টিপ্লাই সিম্বল ইউজ করব। সেমিকোলন আসলে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এখানে ডিভাইডের জন্য ডিভাইড সিম্বল ইউজ করব।
এখন ফর এক্সাম্পল কেউ সিম্বলে প্লাস মাইনাস স্টার অথবা ডিভাইড সাইন ইউজ করলো না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের কোড সবগুলো ফলস হওয়ার পরে আমাদের কোড এখানে চলে আসবে, এলস স্টেটমেন্টে চলে আসবে। এই এলস স্টেটমেন্টে আমরা এরকম কিছু একটা প্রিন্ট করব যে প্লিজ এন্টার either of this, sorry, please enter any of these symbols plus okay. এখন এখানে আমরা যা করেছি, ফর এক্সাম্পল ইউজার কোনো ভ্যালু টাইপ করলো যে প্লাসও না মাইনাসও না, কোনটি আসলে ট্রু হয়নি, তখন কোড এখানে চলে আসবে এবং আপনারা দেখতে পারবেন যে এখানে কোনো এলস ইফ আমরা দেইনি, কারণ এখানে আসলে কোনো কন্ডিশন দেওয়ার মতো কিছু নেই। নট ইকুয়ালস টু আমাদের ব্যবহার করার দরকার নেই, কারণ হচ্ছে কি প্লাস মাইনাস এই চিহ্ন যদি না থাকে, এই চারটা চিহ্ন ছাড়া পৃথিবীর বাকি সব চিহ্ন তো আমাদের জন্য ইউজলেস। তো এই ক্ষেত্রে আমরা কোনো ইফ কন্ডিশন ইউজ করবো না, আমরা ডাইরেক্ট দিব এলস সিস্টেম ডট আউট প্লিজ এন্টার এনি অফ দি সিম্বলস। এখন আমরা আমাদের কোডটি রান করব, একটি মোটামুটি 60 লাইনের একটি কোড হয়ে গিয়েছে। আমরা এখন রান করে দেখি আমাদের কি আউটপুট আসে। প্লিজ এন্টার ইউর নেম, তারপরে লেখা আছে ওয়েলকাম মুহতাসিম টু ক্যালকুলেট ইউর অ্যাপ্লিকেশন, প্লিজ এন্টার ইউর ফার্স্ট ভ্যালু। আমরা ফার্স্ট ভ্যালু দিব 3, প্লিজ এন্টার সেকেন্ড ভ্যালু আমরা দিব 4। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা এসেছে ফার্স্ট ভ্যালু 3, সেকেন্ড ভ্যালু ইজ 4। আমাদের রান করার আগে আমাদের কোডে ছোট একটি পরিবর্তন করব। এখানে নেক্সট লাইন কেটে জাস্ট নেক্সট রাখবো। নেক্সট লাইন ইউজ করা হয় যদি কোনো লম্বা অথবা কোনো একাধিক ক্যারেক্টারের স্ট্রিং যদি আমরা ব্যবহার করি, যেমন নাম হচ্ছে মুহতাসিম, এক্ষেত্রে একটি ক্যারেক্টার ইউজ হচ্ছে না, কিন্তু সিম্বলের ক্ষেত্রে আমরা যেহেতু মাত্র একটি ক্যারেক্টার ইউজ করছি, সেক্ষেত্রে আমরা শুধু নেক্সট ইউজ করব স্ট্রিং এর ক্ষেত্রে। তো এটি হচ্ছে ডিফারেন্স নেক্সট লাইন আর নেক্সট। তো এখানে আমরা নেক্সট তৈরি করার পরে আমরা একটি আর একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এখানে একটি সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন দিয়ে দিব এবং এখানে লিখবো যে প্লিজ ইনসার্ট সিম্বল। ইউজার এখানে সিম্বল ইনসার্ট করার পরে আমরা এখানে এসে চেক করব এবং যথারীতি আমাদের কোড চলবে। এখন আমরা আমাদের কোডটি রান করে দেখি। প্লিজ এন্টার ইউর নেম, মুহতাসিম টাইপ করলাম। প্লিজ এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, আমরা টাইপ করব 2। প্লিজ এন্টার ইউর সেকেন্ড ভ্যালু, আমরা ট্রাই করব 3। এখন প্লিজ ইনসার্ট সিম্বল, আমরা প্লাস সিম্বল দিলাম। প্লাস সিম্বল দেওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছে দ্য রেজাল্ট, সরি আমাকে কনসোলটা একটু বড় করে ফেলি, দেখাচ্ছে দ্য রেজাল্ট অফ 2 + 3 is 5। এবং এখানে যদি কেউ মাল্টিপল সাইন ইউজ করে সেক্ষেত্রে মাল্টিপল নাম আসবে। আমি আবার ইউজ করি enter your first value 1, second value 2, please answer symbol, আমরা মাল্টিপল সিম্বলটি ইউজ করব। result of 1 multiplied 2 is 2। তো এইভাবে একটি কনসোলের মধ্যে আমরা বেসিক ক্যালকুলেটর আজকে তৈরি করলাম ইফ এলস কন্ডিশন ইউজ করে। এখানে আসলে অনেক কিছুই পরিবর্তন এবং চেঞ্জ করা উচিত। যেমন কেউ যদি নামের বক্সটি খালি রেখে দেয়, নাম টাইপ না করে, তখন আমরা কি প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটি ইফ এলস কন্ডিশন দেওয়া উচিত। আমি আশা করছি যারা আমাদের ভিডিও দেখছেন ওরা এখান থেকে ইফ এলস কন্ডিশনটি শিখে এখানে ইউজ করবেন। যদি আমাদের নামের বক্সটি খালি থাকে তাহলে যেন আমরা একটি এরর মেসেজ দেখাই যে এটি খালি থাকবে না। এখন এরর মেসেজ দেখার জন্য আমরা এইভাবে ইফ এলস কন্ডিশন ইউজ করতে পারি, প্লিজ এন্টার এনি অফ দি সিম্বল। আমরা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট শেষ করেছি এবং আস্তে আস্তে আমরা এরকম একটি সফটওয়্যার তৈরি করব আমাদের জাভা প্রোগ্রামিং ব্যবহার করে আমাদের ডেস্কটপের জন্য। আশা করছি সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।